বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0181330853। मशहूर है जहां में ख्वाजा का आस्ताना, पहचानता ही उन्हीं को, पहचानता है उन्हीं को अच्छी तरह ज़माना। मशहूर है बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाल रब्बि सल्लि व सल्लिम। मशहूर है जहां में ख्वाजा का आस्ताना, पहचानता ही उन्हीं को, पहचानता है उन्हीं को अच्छी तरह ज़माना। मशहूर है जहां में ख्वाजा का आस्ताना, मशहूर है जहां में ख्वाजा का आस्ताना। वो नबी के जानो दिल है, वो अली के है दुलारे। वो नबी के जानो दिल है, वो अली के है दुलारे। ये खुदा से मिल गया है, ये खुदा से मिल गया है उन्हीं मर्तबा शाहाना। मशहूर है जहां में ख्वाजा का आस्ताना, मशहूर है जहां में ख्वाजा का आस्ताना। जिसी मांगो ना है मांगे, कभी आ गया ना खाली। जिसी मांगो ना है मांगे, कभी आ गया ना खाली। सदा बाटता है ख्वाजा, सदा बाटता ही ख्वाजा। अल्लाह का खजाना, मशहूर है जहां में ख्वाजा का आस्ताना। महफिले बसा हजरात उलमाए अहले सुन्नत, महफिलेर सामियाना नीचे প্যান্ডেলে বসা সর্বস্তরের সামিয়ানে کرام, মুরব্বিয়ানে کرام, সমবয়স্ক ভাইরা, আজকের এই আজিম শান নুরানি ইমানি মাহফিলের ইন্তজামিয়া কমিটির ভাইরা, মাইকের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনছেন সর্বস্তরের
ইসলাম প্রিয় নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে অসংখ্য দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন ওয়া আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবুয়তের জবান দিয়ে উম্মতের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, বলেছেন উম্মত, আমি নবীর পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আসবে না। আর কোন নবী না আসলেও আমি নবীর রেখে যাওয়া সে দায়িত্বকে পালন করার জন্য আমি নবীর এশাআতকৃত ইসলামের সে বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। হুজুর গৌসুল ওয়ারা গৌসুস সাকালাইন হযরত আব্দুল কাদের জিলানী আসবেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসবেন, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, মুজাদ্দিদ আল ফাসানি এসেছেন, হযরত আহমদুল্লাহ মাজভান্ডারী এসেছেন, গোলাম রহমান মাজভান্ডারী এসেছেন, জিয়াউল হক মাজভান্ডারী এসেছেন, শাহ মুহসিন আউলিয়া এসেছেন, হযরত আলী খাজবিরি দাতাগঞ্জ বখশ লাহুরি এসেছেন, হযরত শাহ আমানত এসেছেন, হযরত হাফিজ মুনিরউদ্দিন নুরুল্লাহ এসেছেন, খাজা আব্দুর রহমান চৌরবি এসেছেন, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি এসেছেন, খাজা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, হযরত খাজা হুজুর আব্দুল মালিক আল কুতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসতেই থাকবে। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবীর আসার মধ্য দিয়ে নবী আসার পর একেবারে বন্দনা খোলা, বলেন বন্দনা খোলা, একেবারে বন্ধ। নবী না আসলেও, নবী আসার পথ বন্ধ হয়ে গেলেও কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা আসবেন, এসেছেন। আজকে যার স্মরণে আজিমুস শান নুরানি মালি মাহফিলের ইন্তজাম হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহান। আপনাদের দোয়ায় আমি এবারে এই ঈদের না কোরবানির ঈদের পরেই গরিব নওয়াজের দরবারে জিয়ারত করে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। একদিন পরে গরিব নওয়াজের দরবারে গিয়েছি, প্রচন্ড গরম ছিল ওই সময়। প্রিয় হাজরিন, ওখানকার দৃশ্যগুলো দেখলে আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবেন। যারা গিয়েছেন ওনারা দেখেছেন, হায় হায় হায়, গরিব নওয়াজের দরবারে জিয়ারতের জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। মক্কা শরীফে মদিনা শরীফে যেরকম মানুষের ভিড়, আমি আল্লাহর রহমতে হজ করেছি, মক্কা শরীফের মধ্যে গিয়েছি, মদিনা শরীফের মধ্যে আল্লাহ রাসূলের রোজায়ে পাককে সামনে নিয়ে জিয়ারত করার সুযোগ আমার হয়েছে। আমি 2 বার গিয়েছি। এরপরে গরিব নওয়াজের দরবারও গেলাম, যে ওখানে হাজার হাজার মানুষ, যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না, না গেলে বোঝা যাবে না। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি ভারতের আজমির শরীফের মধ্যে মহাভারত, হিন্দুস্তানের জমিন, সে আজমিরের জমিনে যদি না আসতো, ভারতের জমিনে যদি না আসতো, তাহলে ভারতের মানুষের পক্ষে মুসলমান হওয়ার, আমরা যারা বাংলাদেশের মানুষরা আছি আমাদের পক্ষে মুসলমান হওয়ার সুযোগ হতো না। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের পক্ষে মুসলমান হওয়ার সুযোগ হতো না যদি হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর যদি ভারতের জমিনে না আসতো। জোরে বলুন না সুবহান।
বাংলাদেশের জমিনে কোন নবী আসে নাই ইসলামের দাওয়াত নিয়ে। কোন সাহাবী রসুলের সাহাবী বাংলাদেশের জমিনে আসেননি ইসলামের দাওয়াত নিয়ে। ভারতের জমিনও আসেননি, বাংলাদেশের জমিনও আসে নাই। ভারতের জমিনে এসেছেন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, আর বাংলাদেশের জমিনে সর্বপ্রথম এসেছেন হযরতে সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদূর ইয়ামানের জমিন থেকে। আর আমাদের চট্টগ্রামের এই বিশাল জমিনের মধ্যে এসেছেন চট্টগ্রামের মশহুর 12 আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের কারণে আজকে আমাদের পক্ষে মুসলমান হওয়ার সুযোগ হয়েছে। ওনাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না? একটু বলুন না, আছে না নাই? আল্লাহর ওলিদের নাম দিয়ে বদনামি করার দরকার নাই। আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, শ্রদ্ধা করি, ওনাদের উসিলা নিয়ে দোয়া করি, এই শেষ। ঠিক আছে না? ওনাদের তরিকতের পীর সাহেব কাবলা যারা, ওনাদের যদি সুযোগ হয় আমাদের আপনাদের তরিকতের সবক নিয়ে আমরা শরীয়তের নিয়ম অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করব, আল্লাহ এবং রসুলকে রাজি করাই নেব, এই হলো আমাদের কাজ। এর বাইরে আর কোনো কাজ। প্রিয় হাজরিন, আমি কোরআন এবং হাদিসে পাকের আলোকে আপনাদের সামনে তকরীর করব। তো আপনাদের সবার গভীর মনোযোগ আমি আকর্ষণ করছি যে একটু কথাবার্তা সাইড টক না করে আমার কথাগুলো শ্রবণ করার একটু চেষ্টা করবেন। প্রিয় হাজরিন, অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ঈদে মিলাদুন নবীর মাস আসলে এমন কিছু মুসলমানরা আছে যারা হলো সুন্নি মুসলমান, ওরা নবীর স্মরণে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে। রবিউল সানি মাসে গৌসুল ওয়ারা গৌসুল সাকালাইন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে ফাতিহা শরীফ, ফাতিহা ইয়াজদাহুমের মাহফিলের ইন্তজাম করে। আর পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর অসংখ্য আউলিয়া কেরামদের স্মরণে মাহফিলের ইন্তজাম করে। যেমন আজকে মাহফিলের ইন্তজাম, ফাতিহা শরীফের ইন্তজাম ভাইদের পক্ষ থেকে, মাস্টারলেন সমাজ কমিটির ভাইদের পক্ষ থেকে আজকে করা হলো যে হুজুর খাজা গরিবে নওয়াজের স্মরণে আজকের এই মাহফিলের ইন্তজাম। এই গরিবে নওয়াজের স্মরণে এই মাহফিল খাজা গৌসুল ওয়ারা গৌসুল সাকালাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল, আল্লাহর বিভিন্ন আউলিয়া কেরামদের স্মরণে মাহফিলের ইন্তজাম, গৌসে মাইজভান্ডারির স্মরণে মাহফিল, শাহে আমানতের স্মরণে মাহফিল, হযরতে শাহে মোহসেন আউলিয়ার স্মরণে মাহফিল উরুস ফাতিহা, হযরতে শাহ আব্দুল মালিক আল কুতুবীর স্মরণে উরুস ফাতিহা মাহফিলের ইন্তজাম। এই যে ওনাদের স্মরণে আমরা যে মাহফিলগুলো করি, এর পেছনে কারণটা কি? এর পেছনে নিশ্চয় একটা কারণ আছে না নাই? একটু জোরে বলুন না। প্রিয় হাজরিন, এর পেছনে নিশ্চয় কারণ আছে যে আজকে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যে মাহফিলের ইন্তজাম, এর পেছনে নিশ্চয় কারণ রয়েছে। যে আল্লাহর নবীর একটা হাদিসে পাক আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি, এটার অনুবাদ বলব, এটার মাতাহাত আমরা যে মাহফিল কেন করি সেটার সবব কারণটা আমি বর্ণনা করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাহাবী রাসূল খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের রাবী, যিনি আমাদের নবীজির দরবারের মধ্যে 10 বছর খেদমতে ছিলেন, নবীর দরবারে নবীর খেদমতে ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারণে ওনার উপাধি হলো খাদেম রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদেমে রসুল, রসুলের খাদেম, রসুলের সেবক ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? একটু জোরে বলুন না, কয় বছর? আল্লাহ রসুলের চলা চরিত্র, আল্লাহ রসুলের আমলাদি উনি নিশ্চয় দেখেছেন, ঠিক না বে ঠিক বলে? রসুল কিভাবে চলাফেরা করেছেন, আল্লাহর নবী কি কাজ করেছেন, কি করতেন,
উনি নিশ্চয় দেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10টা বছর আমি রাসূলের ঘরের মধ্যে গর্মবারকের মধ্যে খেদমতে ছিলাম। একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য আমার নবী আমাকে বকা জকা দেয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ দেখুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের কত সুন্দর আদর্শ, সর্বোত্তম আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন রাসূল আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের সাথে পৃথিবীর কোন সৃষ্টির, কোন মানুষের চরিত্রের মিল নাই। আসেনি বলেন? হতে পারে রাসূলের চরিত্রের সাথে কারো চরিত্রের মিল নাই, আমাদের নবীজির সাথে কারো মিল নাই। আসেনি বলেন না? উপমা আছে? আমাদের নবীর সাথে কারো উপমা হতে পারে? শায়ের বলেন, জিসকা কোই সানি নেহি আরে ও নবী হামারা হ্যায়, अरे जिसका कोई थानी नहीं, अरे वो नबी हमारा है। मुस्तफा के अजमत का हद है ना किनारा है। अल्लाह जब करम कर दे या रसूल अल्लाह, सबे बोलन ना आप जब करम कर दे सामने किनारा है। सलातुना কোন সময়ের জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আমাকে বকাঝকা দেয় নাই। কোনদিন আল্লাহর নবী আমাকে কথা বলেন নাই এক গ্লাস পানি নিয়ে আস। আমাদের ঘরের মধ্যে চাকর বাকর থাকলে, খাদেম থাকলে, আমাদের ঘরের মধ্যে কাজ করে এরকম ছেলে মেয়ে থাকলে আমরা ওদেরকে কত অর্ডার দিয়ে আদেশ করি, এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, দেরি হলে ওদেরকে মার দিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের ঘরের কর্মবারকের মধ্যে রাসূলের খাদেম ছিলাম, সেবক ছিলাম। কয় বছর? 10টা বছর। আল্লাহর নবী আমাকে এই জিনিসটা নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, বকাঝকা তো দূরের কথা, এক গ্লাস পানি নিয়ে আসো, এই কথা পর্যন্ত রাসূল বলেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ইরশাদ ফরমাচ্ছেন, উনি বলেন আন্না রজুলান قال يا رسول الله متى الساعة। এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে সিহাসিতার সবচেয়ে বিশুদ্ধ হাদিসে পাকের কিতাব বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফ, এটা সবাই পড়ে। এই কিতাবের মধ্যে, হাদিসে পাকের এই কিতাবের মধ্যে এই হাদিস শরীফ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে রাসূলকে জিজ্ঞেস করলেন মাতা সাআতু, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন? বলেন কিয়ামত কখন হবে? কিয়ামত হবে কি হবে না? একটু বলেন না, হবে কি হবে না? কিয়ামত যে হবে এই কথার উপর আমাদের সবার ঈমান আছে না নাই? আল্লাহ বলেন আন্না সাআতা
লাআতিয়াতুন লা রাইবা ফিহি। আল্লাহ বলেন বান্দা কিয়ামত আজকে না হয়ে কালকে অবশ্যই হবে, যেটার মধ্যে যেটা হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যে হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন না। প্রিয় হাজরিন, তাহলে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু বলুন না কখন কিয়ামত হবে। এখানে খেয়াল রাখবেন, গভীর মনোযোগ। আমাদের নবীজি এমন নবীজি ছিলেন যিনি কিয়ামত কখন হবে হবে না, শুধু কিয়ামত না, কিয়ামতের আগে পরে কি হবে হবে না সমস্ত বিষয়ের জ্ঞান রাসূলের ছিল। রাসূলকে সে জ্ঞান দিয়েছেন কে? একটু জোরে বলুন না, কে? শিরিক হবে? বলেন না, শিরিক হবে, বেদাত হবে। রাসূলকে জ্ঞান দিয়েছেন কে? বলেন না, কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে নিয়ামত দেনেওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? রাসূলকে ইলম দিয়েছেন কে? ইলমে গায়েব দিয়েছেন কে? শিরিক হবে, বেদাত হবে। প্রিয় হাজরিন, অনেকে এগুলো বললে বলে যে শিরিকের গন্ধ, বেদাতের গন্ধ খুঁজে পাই। বুঝার ক্ষেত্রে একটু বেশ কম রয়েছে। এখানে আমার চেয়েও লায়েক লায়েক উলামায়ে কেরামরা আছেন। প্রিয় হাজরিন, এখানে কওমি বলেন, সুন্নি বলেন, কেন আলিয়া মাদ্রাসার বলেন, নন আলিয়া বলেন, কওমি বলেন, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি যে রাসূলের জ্ঞান ছিল, সে জ্ঞান রাসূলকে দিয়েছেন কে? রাসূলের সাহাবী একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের মাধ্যমে সেটা বুঝে যাচ্ছে। প্রিয় হাজরিন, আমার নবী কিয়ামত কখন হবে সে প্রশ্নের উত্তর দেয় নাই। রাসূল ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, রাসূল বললেন যে তুমি ধ্বংস হয়ে যাও, একটু ধমকের সুরে। আমরা তো অনেক সময় কেউ কিছু জিজ্ঞেস করলে গালিগালাজ করি, ধমক দিই। আল্লাহ রাসূল একটা ধমকের সুরে বললেন, ওয়াইলাকা তুমি ধ্বংস হয়ে যাও, ওয়া মা আদাত্তা লাহা কিয়ামত তো অবশ্যই হবে। ও আমার সাহাবী রাসূল, ও আমি নবীর সাহাবী, শুনো শুনো, তবে ওয়া মা আদাত্তা লাহা সে কিয়ামতের জন্য তুমি সাহাবীর কোনো প্রস্তুতি আছে কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা আমার বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? প্রিয় হাজরিন, রাসূল পাল্টা প্রশ্ন করেছেন। আল্লাহর নবীকে যে সাহাবী প্রশ্ন করেছেন কিয়ামত কখন হবে, সে সাহাবীকে আমার নবী আবার পাল্টা প্রশ্ন করেছেন, বলেছেন ওয়া মা আদাত্তা লাহা কিয়ামত তো হবেই, আজকে না হয় কালকে, কিন্তু সে কিয়ামতের জন্য তুমি সাহাবীর কোন প্রস্তুতি আছে কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। কত সুন্দর প্রশ্ন এগুলো, গভীর মনোযোগ। প্রিয় হাজরিন, ক্বালাত মাদাতু লাহা, আল্লাহর নবীর ওই সাহাবী যে সাহাবী রাসূলকে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছিল, সে সাহাবী বললেন মা আদাতু লাহা, রাসূল আমি সাহাবী কিয়ামতের ময়দানের জন্য, কিয়ামতের জন্য আমার কোন প্রস্তুতি আছে? নাই। নাই বলেন নাকি? আরো জোরে বলুন নাকি? রাসূলকে বলেছেন, রাসূল খুব খেয়াল করবেন, উনি হলেন রাসূলের সাহাবী, নবীর উপরে ঈমান এনেছেন, নবীর হাতের মধ্যে হাত রেখে ঈমান এনেছেন, বদরুল জমিন অংশগ্রহণ করেছেন, উহুদের ময়দান অংশগ্রহণ করেছেন, নামাজ পড়েছেন নবীর পেছনে, নামাজ পড়েছেন নবীর পেছনে, নবীকে রেখে নবীর সময়ে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আমল করেছেন, রুকুর উপর রুকু আদায় করেছেন, সিজদার উপর সিজদা আদায় করেছেন। সাহাবায়ে কেরামদের কোটি কোটি ভাগের সামান্যতম একটা অংশ এক পাল্লায় রাখলে নবীর সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত
যে সমস্ত নবীর উম্মতরা আসবে আর যে সমস্ত আউলিয়া কেরামরা আসবেন, তাবিঈনরা আসবেন, আইম্মায়ে মুজতাহিদিনরা আসবেন, সাধারণ ইমানদার মুমিন মুত্তাকি মুসলমানরা আসবে, মুফতি মুহাদ্দিস হাফেজ হাজী গাজী যারা আসবেন, সবার ইবাদতকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীর সাহাবীর কোটি কোটি ভাগের ইবাদতের অংশটার পাল্লা বেশি বাড়ে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। নিজেকে কত ছোট করে ফেলেছেন। বলেছেন ইয়া রাসূলুল্লাহ মা আদাতুলাহা, কিয়ামতের জন্য আমি সাহাবীর কোনো প্রস্তুতি নাই। জোরে বলুন না সুবহান। শুক্র 8 দিন হয় নাই, নামাজ ধরেছে, সারা জীবন নামাজ পড়ে নাই। শুক্রবার 8 দিন মসজিদে গিয়ে গরম দেখাই, ঠিক না বেটি? একটু বলেন না, ঠিক না বেটি? ইমাম সাহেবকে ভুল ধরে, খতিব সাহেবকে ভুল ধরে, আছে না? বলে যে কি এখন কি ইমাম সাহেব তো খন অংশ কম না, হ্যাঁ সবখানে করে কে? হ্যাঁ আমার কি এলাম কালাম কম আসেনি? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে হুজুর জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়াচ্ছেন, সুন্নতি লেবাস নিয়ে নামাজ পড়াচ্ছেন, তুমি ওনার মতো হয়ে গেছো। তোমাকে যদি সূরা ফাতিহা, বেশি না, সূরা ফাতিহা, এটা তো সবাই বেশার কম মুসলমানের ছেলেরা সূরা ফাতিহা সূরা ইখলাস সবাই জানে না? হুজুরের সামনে যদি সূরা ফাতিহা পড়ার জন্য তোমাকে যদি শুদ্ধ করে যদি বলা হয় সূরা ফাতিহাটা একটু পড়ো, তাহলে তোমার ফাতলা কি হবে? ডায়রিয়া হয়ে যাবে, ঠিক না? ঠিক না ঠিক বলে? তুমি যদি এত কিছু জানো তো মসজিদের খতিব ইমামের দরকার কি? তুমি করতে পারো না এগুলা? হ্যাঁ, তুমি যখন বেশি জানো অসুবিধা কি? এক মাস হয় নাই বয়স, 70 বছর 80 বছর বয়স, এক পা কবরে, জীবনে নামাজ পড়ে নাই, এখন নামাজ ধরেছেন, সারা জীবন ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, 2 নম্বর কাজ থেকে শুরু করে 4 নম্বর 8 নম্বর কাজগুলো সেই করেছে। প্রিয় হাজির, এখন নামাজ ধরেছেন, মসজিদে এসেছেন, এসে আবার এরকম ডলা দিয়ে দেখে খাদুবা মুয়াজ্জিন সাহেব কখন কিয়ামত হবে, আমার নবীজি পাল্টা প্রশ্ন করেছেন নবীর ওই সাহাবীকে। উনি প্রশ্নের উত্তরে বলেছেন মা আদাতুলাহা, আমি নবীর সাহাবীর কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, কিয়ামতের ময়দানের জন্য কোনো প্রস্তুতি নেই, একেবারে কত ছোট হয়ে গিয়েছেন দেখেন। অথচ রাসূলের সাহাবী ছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি সাহাবীর কোনো যোগ্যতা নাই, আমল নাই, কিয়ামতের ময়দানের জন্য কোনো প্রস্তুতি নেই। তবে একটা জিনিস আছে, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। নবীর সাহাবী বললেন রাসূল, আমি অন্তর দিয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসি বলেন? আল্লাহকে। আর কাকে? আরো জোরে বলুন না, কাকে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। প্রিয় হাজরিন, আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার নবী খুশি হয়ে গেলেন রাসূলের সাহাবীর কথায়। জোরে বলুন না সুবহান। খুশি হওয়ার কথা না? যদি মহব্বত যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, রাসূলকে ভালোবাসতে হবে। ভালো যদি বাঁচতে হয়, আল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলুন না সুবহান। ঠিক না? ঠিক বলেন। এখন তো আমাদের ভালোবাসা, আমাদের ছেলে মেয়েদের ভালোবাসা, আমি তোমার তুমি আমার, শেষ। নাউজুবিল্লাহ বলেন। ভালোবাসতে হবে নবীর উম্মতদেরকে। কাকে? আমাদের নবীজিকে, নবীকে। জোরে বলুন না সুবহান। শায়ের বলেন
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, জোরে বলুন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, নবীকে বাসন। নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। जानेर চেয়ে প্রিয় থাই, জানের চেয়ে প্রিয় থাই নবীকে জানো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। মারহাবা জোরে মৃত্যুর পর যখন তোমায় রাখিবি খবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, ঠিক না বেঠিক? মৃত্যুর পর যখন তোমায় রাখিবি খবরে, আত্মীয় স্বজন যত সবই যাবে সরে। আরে দয়ালি নবী তুশরিফ আনবেন, দয়ালি নবী তুশরিফ আনবেন আমারই খবরে, আপনারই খবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাই, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। সালাত আমার নবীর সাহাবী বলেছেন ইল্লাইনি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের জন্য আমি সাহাবীর কোনো প্রস্তুতি না থাকলেও কিন্তু আপনি নবীকে, যে আল্লাহর উপরে নবী আপনার কথা শুনে ঈমান এনেছি, সে আল্লাহকে অন্তর দিয়ে মোহব্বত করে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, নবীর সাহাবীর এই কথা শুনে নবী নবুয়তের জবান মোবারক খুলে দিলেন। নবী বললেন, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আমার নবীর সাথ করেছেন, বলেছেন উম্মত তুমি আজকে আমাকে খুশি করে দিলে, আল্লাহকে তুমি ভালোবাসো অন্তর দিয়ে, আমি নবীকে অন্তর দিয়ে ভালোবাসো। এই কথার সাক্ষ্য যখন তুমি তোমার জবান দিয়ে দিয়েছো, আমি নবী খুশি হয়ে গেলাম তোমার এই কথার উপরে। আমি নবী আমার নবুয়তের জবান মোবারক খুলে দিলাম। ও পৃথিবীর মানুষ, ও আমি নবীর উম্মতেরা, তোমরা শুনো শুনো। আনতা মা মান আহবাবতা, যে যাকে অন্তর দিয়ে ভালোবাসবে, আমার নবীর সাথ করেছেন কিয়ামতের ময়দানে হাসর নসর হবে তার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি নবীকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর কিয়ামত হবে তার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি আমরা মহব্বত করি, নবীর সাথে আমাদের যদি হাসর হয়, জান্নাতে যাওয়ার জন্য আমাদের চিন্তা করা লাগবে? একটু বলেন না, করা লাগবে? সিদ্দিক আকবরকে মহব্বত করলে ওনার সাথে যদি হাসর হয়, ওমর আল ফারুককে মহব্বত করলে ওনার সাথে যদি আমাদের হাসর হয়, উসমানে যুন্নুরাইন, আলী, ফাতেমা, ইমাম হাসান হুসাইন, আল্লাহর আউলিয়া কেরামদেরকে যদি আমরা মহব্বত করি, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে যদি অন্তর দিয়ে যদি মহব্বত করি, আমার নবীর হাদিসে পাক হলো আনতা মা মান আহবাবতা, তুমি তাকে মহব্বত করো, তার সাথে তোমার হাসর হবে, নসর হবে, সম্পর্ক হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের চিন্তার কোনো কারণ বলেন না আছে? আরেকটু জোরে বলুন না, আসেনি?
প্রিয় হাজির, সেজন্য তো হুজুর খাজা গরিব নওয়াজের স্মরণে আজকের এই মাহফিল। উদ্দেশ্য হলো ওনার প্রতি যে আমাদের মহব্বত আছে সেটাই প্রমাণ করা। জোরে বলুন না সুবহান। ঠিক না বেটি? একটু জোরে বলুন না ঠিক না বেটি? প্রিয় হাদিস শরীফের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা আনাস ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম। নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীর নবুয়তের জবান দিয়ে কত কথা রাসূল বলেছেন, কিন্তু এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা এত বেশি খুশি হয়েছেন যে অন্য সময়ে এরকম খুশি হয় নাই। সুবহানাল্লাহ বলুন। কেমন কথা? এটা অনেক দামি কথা, অনেক দামি কথা। প্রিয় হাজরিন, আমি আমার মূল আলোচনা আসছি। আল্লাহর যারা বলি, আল্লাহর যারা বলি ওরা কারা, আল্লাহর বলি কারা, ওনাদের পরিচয় জানার দরকার আছে না? একটু বলুন না, আরো জোরে বলুন না। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ওরাই হলো আল্লাহর ওলি যাদের অন্তরে সবচেয়ে খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে বেশি। বেশি না কম? আরো জোরে বলুন না, বেশি না কম? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। প্রিয় হাজরিন, গৌসে পাকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল কিনা? বলুন না, ছিল কিনা? হুজুর খাজা গরিব নওয়াজের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল কিনা? রাসূল বলেছেন, এটা হলো আল্লাহর কথা। রাসূল বলেছেন যে খিয়ারুকুমুল লাযিনা রুউ যিকিরাল্লাহ। নবীজি বলেছেন, উম্মত তোমাদের ভিতরে আল্লাহর ওলি হলো ওরাই যাদের চেহারা শরীফ দেখলে, যাদের চেহারা মোবারক দেখলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কাদের কথা স্মরণ হয়? বলেন না, কার কথা স্মরণ হয়? হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের জমিনে এসেছিল, হিন্দুস্তানের জমিনের মধ্যে এসেছিল। সবাই বিধর্মী ছিল, মুসলিম ছিল, মজুসি অগ্নি উপাসক ছিল। ভারতের জমিনের মধ্যে এখনো গেলে দেখা যায় ওরা একটা বড় গাছ দেখলে সেটারও পূজা করে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা আমরা শুনেছি, আরবের অন্ধকার যুগের কথা শুনেছি, রাসূল আসার আগের সে সময়ের কথা শুনেছি। প্রিয় হাজরিন, কিন্তু আমাদের তো দেখার সুযোগ হয় নাই। ভারতের জমিনে গেলে আপনি বুঝতে পারবেন আইয়ামে জাহেলিয়াতের কি অবস্থা ছিল। এখনো পর্যন্ত মুড়ে মুড়ে অনেক বড় বড় গাছ, সেখানে দেখবেন মূর্তি, আর সবাই সে গাছের পূজা করছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। 70 কোটির উপরে মানুষ। কত কোটি? 70-এর উপরে। এটা ভারত না, এটা মহাভারত বলতে হবে। কি মহাভারত? আরো বেশি হবে, 100-এর কাছাকাছি মনে হয়। প্রিয় হাজরিন, শুধু মুসলমানদের প্রায় 150-এর উপরে, 150-এর উপরে সেখানে মানুষের বসবাস। কত ধর্মের মানুষ, কত মতের মানুষ। আমি একজন ভারতের একজন মুসলিম ভাইয়ের সাথে কথা বললাম, মুসলমানের সাথে। উনি বললেন, হুজুর আমাদের তো সরকারি হিসেব অনুযায়ী প্রায় 20 কোটি হলেও আমরা তো 35 থেকে 40 কোটি বর্তমানে ভারতের মধ্যে মুসলমান। জোরে বলুন না সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে বাকিগুলো হলো অন্যান্য ধর্মের অনুসারী। ওখানে গেলেই আপনি বুঝবেন, আইয়ামে আপনার স্মরণ হয়ে যাবে সেই আইয়ামে জাহেলিয়াতের কথা, অন্ধকার যুগের কথা। রাসূল আসার আগে আরবের যে অবস্থা ছিল সেটা আপনাকে স্মরণ করায় দেবে। প্রিয় হাজরিন, সে সময়ে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। কারো সাথে তো
যুদ্ধ করেননি, জিহাদ করেন নাই, অস্ত্র শস্ত্র ধরেন নাই। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানের জমিনে, আজমিরের জমিনে এসেছেন, বসেছেন, ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, জিকির আজকারের মধ্যে মশগুল ছিলেন, কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে মশগুল ছিলেন। ওনাকে হত্যা করার জন্য এসেছেন বিধর্মীরা। আর হযরতে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা শরীফ দেখে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাযীনা খিয়ারুকুমুল্লাযীনা রুউ যিকিরাল্লাহ, আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের এমন আল্লাহর প্রিয় বান্দা আছে, মকবুল বান্দারা আছেন, আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে আছে যাদের চেহারা শরীফ দেখলে আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়ে যায়। হুজুর খাজা গরিব নওয়াজের চেহারা শরীফ দেখা মাত্রই বিধর্মীরা আর দেরি করেন নাই, ওনারা কথা বলার আগে, ওনার সাথে কথা বলার আগে পড়ে দিয়েছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। সেজন্য শায়ের বলেছেন, क्या तुम बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, क्या तुम बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, सच पूछो मेरा दिल है, मेरी जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में, मेरी निगाहों में, मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा आज भी और कल भी रहेगा, नामे मुबारक लब पर ख्वाजा प्यारिता, ख्वाजा प्यारिता आज भी और कल में रहेगा। सलातुना जन्नत की नज़ारों को तुम कुछ देर जा कर देखो, तकदीर अगर ली जाए अजमीरों में जाकर देखो, जन्नत की नज़ारों को तुम कुछ देर जाकर देखो, तकदीर अगर ली जाए अजमीरों में जाकर देखो, माहे रजबों में, माहे रजबों में, माहे रजबों में ख्वाजा का मेला, माहे रजबों में ख्वाजा का मेला आज भी और कल भी रहेगा, नामे मुबारक लब पर ख्वाजा प्यारिता आज भी और कल भी रहेगा। मरहबा আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? ওনাদেরকে মহব্বত করার দরকার আছে না? একটু জোরে আওয়াজে বলুন না, আরো জোরে বলুন না। অনেকে বলে যে হুজুর ওদের স্মরণে মাহফিল, ওদের স্মরণে ফাতিহা শরীফ, ওনাদের স্মরণে গরু জবে করার দরকার কি? আরে বেটা, ওনাদের এত বেশি অবদান এহসান আমাদের উপরে ছিল, গরিবে নওয়াজের এত বেশি অবদান ছিল, হযরতে শাহে আমানতের এত বেশি অবদান ছিল, গৌসে মেজবান্ডারির এত বেশি অবদান ছিল, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদির এত বেশি অবদান ছিল আমাদের উপরে, আমাদের উপরে এত বেশি এহসান ছিল। ওনাদের স্মরণে মাহফিল, উরুস, ফাতিহা, গরু জবাই তো দূরের কথা, আমরা যদি নিজেরাও জবে হয়ে যাই এরপরেও ওনাদের সে এহসানের বদলা দেওয়া সম্ভব হবে? একটু বলেন না হবে?
আমি কোনো ভুল বলছি না, আপনাদের ভুল মনে হচ্ছে? কত কষ্ট করে, কত কঠিন পথ পাড়ি দিয়ে ওরা সিলেটের জমিন এসেছে, চট্টগ্রামের জমিন এসেছে, ভারতের জমিন এসেছে। আল্লাহর অধিকাংশ আল্লাহর ওলিদের বাড়িঘর ছিল এগুলো আরবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন না, ঠিক কিনা? আপনি যদি বৃহত্তর নোয়াখালীর, এখানে নোয়াখালীর কোন মানুষ থাকলে আপনারা যদি ইতিহাসের পাতা উল্টান তাহলে দেখবেন আপনাদের নোয়াখালীতে যে ইসলামের এরশাদ প্রচার প্রসার যারা করেছেন, দাওয়াত যারা দিয়েছেন, ওনারা ছিলেন আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহান। খুলনার জমিনে হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা, রাজশাহীর জমিনের মধ্যে কি নাম? হযরতে হযরতে প্রিয় হাজরিন, তাহলে রাজশাহীর জমিনের মধ্যে আরেকজন আল্লাহর ওলি সেখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরশাদ করেছেন। রংপুরের ইতিহাস, উত্তরবঙ্গের ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখবেন আসলে পুরো বাংলাদেশের জমিনের মধ্যে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল ওরাই ছিল আল্লাহর ওলিরা। জোরে বলুন না সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদেরকে মহব্বত করার দরকার আছে না? ওদের দরবারে যাওয়ার দরকার আছে না? একটু বলুন না, আছে না নাই? কি গেলে শিরিক হবে নি কোনো? হ্যাঁ, ওখানে কি করবেন? জিয়ারত করবেন না? জিয়ারত মানা? হ্যাঁ, জিয়ারত মানা নি কোনো? জিয়ারত করবেন, কোরআন শরীফের তিলাওয়াত করবেন, বিভিন্ন সূরা তিলাওয়াত করবেন, এরপরে নবীর উপরে দরুদে পাক তিলাওয়াত করবেন, ওনাদের উসিলা নিয়ে দোয়া করবেন। অসুবিধা আছে? বলেন না, অসুবিধা আছে? এখানে ওলামায়ে কেরামরা বসা, এগুলো নিয়ে আমি তাকরীর করলে সময় লাগবে। আমি একটা হাদিসে পাক আপনাদের সামনে তিলাওয়াত করছি। এটা বুখারী শরীফের মধ্যে এই হাদিসে পাকটা রয়েছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। সিহাসিতার সবচেয়ে দুটা বড় কিতাব, একটা হলো বুখারী, ইমামে বুখারীর আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ, আর একটা হলো মুসলিম শরীফ, ইমাম মুসলিমের। এই ওনাদের দুজনের সংকলিত হাদিস শরীফের কিতাবের মধ্যে আমি যে হাদিসে পাক তিলাওয়াত করব সেটা দুটার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন নি? অসুবিধা হচ্ছে? প্রিয় হাজরিন, আপনাদের অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আপনাদের অসুবিধা করে তাকরীর করতে যাব না। প্রিয় হাজরিন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন হাদিসে পাকের, হাদিস শরীফের রাবী। এটা হলো বনি ইসরাইলের একজন অপদার্থ, সবচেয়ে বড় গিলটি, বড় গুনাহগার। বনি ইসরাইলের লোকদের চেয়েও আমরা আরো বেশি বেশি গুনাহ করেছি, ঠিক না বেশি? ঠিক না বেটি? আমরা আরো বড় গুনাহগার, ঠিক না বেটি? ওনাদের চেয়েও আমরা আরো বড় গুনাহগার। এমনি বনি ইসরাইলের একজন বড় গুনাহগার ব্যক্তির কথা হাদিস শরীফের মধ্যে আছে। কোথায় আছে? বুখারী শরীফে। বলেন কোথায়? একটু বলেন না কোথায়? অনেকে তো এখন সহিহ হাদিসের দোহাই দিচ্ছে, আছে না? এখানে হাত বাঁধে বুকের উপরে। হুজুর আপনাদের এখানে আছে না? বলে যে আমার বাপ দাদা ওরা কিছু জানতো না, ওরা সবাই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলে। ওরা ছিল পাক্কা মুসলমান বেটা, ওরা ছিল কি? পাক্কা মুসলমান, যারা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান ইসলামের খিদমত করে, তাসবিহ তাহলিল নামাজ দোয়া ইবাদত করে পৃথিবীর জমিন থেকে ঈমানের সাথে বিদায় নিয়েছেন। আজকে ওদেরকে গালিগালাজ করা হচ্ছে, বলা হচ্ছে ওদের নামাজ অশুদ্ধ ছিল, সহি ছিল না। আমরা যেভাবে আদায় করতেছি এটা সবচেয়ে বিশুদ্ধ। নাউযুবিল্লাহ বলেন। এক হুজুর এক জায়গাতে গিয়ে তাকরীর করতেছে, হয়তো বাপদাদার সে নিয়ম কানুন এগুলো ছাড়তে হবে। কি নিয়ম কানুন? ওরা মিলাদ কিয়াম করেছেন, ছাড়েন।
জিয়ারত করেছেন ছাড়েন, ফাতিহা শরীফ করেছেন ছাড়েন, 7 দিনটা করেছেন ছেড়ে দেন, চল্লিশা করেছেন ছেড়ে দেন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়ে খতমে কোরআনের ইন্তজাম করে মা বাবা মুরব্বিদের জন্য দোয়া খায়ের করান, এগুলো ছেড়ে দেন। এগুলো আমাদের বাপ দাদারা করেছেন, এই কাজ করার দরকার নাই। হয়তো ওনারা বুঝেন নাই, ওনাদেরকে ছাড়েন। হয়তো এই ছাড়ার কথা কোরআন শরীফ আছে। আর গাধা কোথাকার, বেকুব কোথাকার, কোরআন শরীফের মধ্যে বাপ দাদার ধর্ম ছাড়ার, নিয়ম কানুন ছাড়ার যাদের ব্যাপারে কথা বলেছেন, ওই সমস্ত বাপ দাদারা ছিল বিধর্মী, ওরা অন্য ধর্মের অনুসারী ছিল। আর আমাদের বাপ দাদারা ওরা তো সবাই পাক্কা ইমানদার ছিলেন। জোরে বলুন না সুবহান। ঠিক না বে ঠিক বলে? ওরা যদি জাহান্নামী হয় তো তুমি ছেলে জান্নাতে হয়ে, মা বাপ যদি জাহান্নামী হয়, সন্তান হিসেবে তুমি জান্নাতে হওয়ার দরকার কি? হ্যাঁ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এরা যদি সবাই জাহান্নামী হয়, তোমার হওয়ার দরকার কি? সহিহ হাদিসের ওরা দোহাই দিয়ে আজকে আমাদের ছেলে সন্তানদেরকে বিভ্রান্ত করছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এগুলো পিস টিভি আবিষ্কার হওয়ার পরে আমরা সেগুলো দেখছি, এর আগে ছিল ঠিক কিনা বলেন? এগুলো আগে শুনছেন নি, দেখছেন নি? এরকম একবারে সেগাই নামাজের মধ্যে দাঁড়ানো, তুই যদি এরকম সেগাই যদি দাঁড়াস, তুই মসজিদের মধ্যে 5 জন হলো তো পুরো মসজিদ ভর্তি হয়ে যাবে, আর কারো নামাজ পড়ার সুযোগ হবে কি? তোর ঠ্যাঙ্গম বেজে। আল্লাহ ওদেরকে হেদায়েত করো না, আমিন বলেন। আমি ওদেরকে গালিগালাজ করতেছি না, ওরা বুঝতেছে না, সেজন্য আল্লাহ ওদেরকে বুঝশক্তি দান করুন, প্রত্যেকে বলুন আমিন। এখনো সময় আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এখনো সময় আছে। আমরা যে লাইনে আছি আমাদের লাইন একদম ক্লিয়ার। আমাদের সাথে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক, আমাদের সাথে শাহে আমানতের সম্পর্ক, আমাদের সাথে গৌসে মাইজবান্ডারির সম্পর্ক, আমাদের সাথে হাফেজ মুরিদ নুরুল্লাহর সাথে সম্পর্ক, আমাদের সাথে হযরতে শাহ সুফি আব্দুল মজিদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, আমাদের সাথে সৈয়দ মুহাম্মদ তাইব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক, হুজুর খাজা গরিব নওয়াজের সাথে সম্পর্ক, গৌসে পাকের সাথে সম্পর্ক, গৌসে পাকের সাথে সম্পর্ক হলো হযরতে আলীর সাথে, আলীর সাথে সম্পর্ক হলো আমাদের নবীজির সাথে, আর নবীর সাথে সম্পর্ক হলো আল্লাহর সাথে। জোরে বলুন না সুবহান। লাইন ক্লিয়ার আছে না নাই? এই এটা বুঝে নেবেন। ট্রেন আছে না? ট্রেন আছে না নাই? একটু বলেন না। আপনাদের পাশে তো একবারে ট্রেনের রেলের কারখানা, ঠিক না বেটি? হ্যাঁ, রেলওয়ের চট্টগ্রামের কারখানা কোথায়? পাহাড়তলি। তো আপনাদের পাশে না, একদম পাশে। বিহারের ট্রেন আছে না নাই? ট্রেনের সামনে একটা ইঞ্জিন আছে না? কি আছে? একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। ইঞ্জিন আছে, ইঞ্জিন। ওটার সাথে এরকম লক করা লাগানো, খেয়াল করছেন নি কোনোদিন? ট্রেনের বগি একটা আছে না নাই? এরপর আরেকটা লাগানো আছে না নাই? নাকি নাই? এভাবে একটা সাথে আরেকটা লাগানো, লাগতে লাগতে ওটা একেবারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত ধরে নেন। প্রিয় হাজরিন, আল্লাহর নবী হলেন ইঞ্জিন। কি বলেছি? একটু জোরে বলেন। আল্লাহ রাসূল হলেন ইঞ্জিন, আর সে ইঞ্জিনের সাথে লাগানো হলো প্রথম বগিতে যাত্রী হলেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন না সুবহান। আমি আপনি কত বছর পরে, খবর আছে কত বছর পরে? এখন হলো 1440 হিজরি চলছে। আল্লাহ নবী 53 বছর বয়সে হিজরত করেছেন। সে সময় থেকে হিজরি সনের গণনা 1440 হিজরি 53-কে যোগ করেন, তাহলে আল্লাহ রাসূলের সাথে আমাদের ব্যবধান হলো প্রায় 1493 বছর। 1500 বছর পরের মুসলমান আমি আপনি, ঠিক না বেটি? আরো জোরে বলুন না, ঠিক না বেটি? রাসূল হলেন ইঞ্জিন, সেই ইঞ্জিনের সাথে লাগানো ট্রেনের প্রথম বগির যাত্রী ছিলেন সিদ্দিক আকবর, ওমর আল ফারুক, উসমান ইবনে নুরাইন, হযরত আলী, নবীর तमाम সাহাবায়ে কেরাম। জোরে বলুন না সুবহান। ওই বগির সাথে, সাহাবায়ে কেরামের বগির সাথে লাগানো বগি হলো
তাবিঈনদের ওই বগির যাত্রী, এরপরে হলো তবে তাবিঈন, তারপরের গুলো, এরপরের গুলোই 1400-1500 বছর পরে এসে শেষ বগির যাত্রী হলাম আমরাই। জোরে বলুন না সুবহান। ঠিক না বে ঠিক? এটা আমি বলছি না, হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি আলাইহি বুঝার জন্য এত সুন্দর করে যুক্তি উপস্থাপন করেছেন, বুঝাবার জন্য মুসলমানদেরকে। আজকে মুসলমান বেবুঝ হয়ে গেছে, ওরা বুঝছে না, ওদের মাথা আজকে নষ্ট হয়ে গেছে, ওরা বিভ্রান্তিতে পড়েছেন। এত সুন্দর করে উনি বুঝিয়েছেন, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, আমি পড়েছি, সেজন্য আমি ওনার উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুফতি আহমদ খান নঈমী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইরশাদ করলেন, বললেন, ভাইরে তুমি যাবে কোথায়? তোমার গন্তব্য হলো ট্রেনের যাত্রীর গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উনি যাবেন সিলেটে, রাজশাহীতে, ঢাকাতে। উদ্দেশ্য হলো ওখানে যাওয়া। ইঞ্জিনের সাথে বগির সাথে একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে হবে কি হবে না? আরো জোরে বলুন না, হবে কি হবে না? তাহলে তো আপনি যেতে পারবেন। আপনি শেষ বগির যাত্রী, বগিতে উঠে বসে থাকলেন, কিন্তু ইঞ্জিনের সাথে কোনো সম্পর্ক। ঢাকা যাওয়া হবে, সিলেট যাওয়া হবে, রংপুর খুলনায় যাওয়া হবে, রাজশাহীতে যেতে পারবেন। প্রিয় হাজরিন, ইঞ্জিনের ভূমিকা পালন করছে আমাদের নবী। প্রত্যেকটা বগিতে যাত্রী আছেন সাহাবায়ে কেরাম, তাবিঈনরা, তবে তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, আল্লাহর ওলিরা। শেষ বগির যাত্রী হলাম আমরাই। আর শেষ বগির যাত্রী হিসেবে সমস্ত বগির সাথে একটা একটা করে আমাদের সবার সম্পর্ক। টেনে 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 নবী আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের গন্তব্যস্থল হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, আল্লাহকে রাজি করা। জোরে বলুন না সুবহান। ঠিক না বে ঠিক বলেন? লাইন ঠিক আছে না? এভাবে এই লাইনে থাকবেন, এর বাইরে যাবেন, তাহলে আপনার আমার গন্তব্যে পৌঁছা সম্ভব। বলেন না, আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। প্রিয় হাজরিন, রাসূলের হাদিসে পাক আমি তিলাওয়াত করছি যে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ হবে নাকি ক্ষতি? না লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। গরিব নওয়াজের সাথে সম্পর্ক রাখলে লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, এরা বলে না লাভ না ক্ষতি। ভাই, গরিব নওয়াজের দরবারে গেলে পাওয়া যায় না কিছু? পাওয়া যায় না? গরিব নওয়াজ দে, গরিব নওয়াজ দে, কাপ থেকে নিয়ে। একটু বলুন না, কাপ থেকে নিয়ে। আরো জোরে বলুন না, কাপ থেকে নিয়ে গেলে পাওয়া যায় কিনা? এমনি সবাই বলে হুজুর গরিব নওয়াজের দরবার আসলে একটা মশহুর কথা যে এখান থেকে কেউ খালি হাতে ফেরত। গরিব নওয়াজের দরবারে একজন আজকে হুজুর খাজা গরিব নওয়াজের স্মরণে মাহফিলের ইন্তজাম, ওনার তারিফ করছি, প্রশংসা করছি, ওনার কারামত শরাফতের কথা বলছি যে গরিব নওয়াজের দরবারে একজন ব্যক্তি গেলেন। তো আমাদের সবার বিশ্বাস হলো যে ওখানে গেলে পাওয়া যায় একজন একেবারে চেহারা সুরত, কাপড় সুপড়, ওনার পোশাক আশাক কিরকম যে জীর্ণ শীর্ণ। উনি গরিব নওয়াজের দরবারে, ওখানে তো ঢোকা এখন খুব কঠিন, দরজাগুলো একদম ছোট। ওহ বাপরে বাপ, কি যে কষ্ট, আমি এটা আপনাদেরকে বলতে পারবো না। মক্কা শরীফের মতাফের মধ্যে আল্লাহর ঘরে তওয়াফ করা এত কষ্ট না, কারণ ওটা তো বিশাল প্রশস্ত জায়গা। আল্লাহ রাসূলের রওজায়ে পাক যেখানে হলো আপনার রিয়াজুল জান্নাহ, আপনারা যারা হজ করতে গিয়েছেন, রিয়াজুল জান্নাহে ঢোকা কঠিন। কঠিন না সহজ? আপনি করছেন না হজ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওখানে ঢোকা কঠিন না সহজ বলেন? রাসূল ওটাকে কি বলেছেন? জান্নাত বলেছেন। হাদিস শরীফ আমি বানাই বলতেছি না, রাসূল বলেছেন মা বাইনা বাইতি, এটা বুখারী শরীফের মধ্যে আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল। একটু জোরে বলুন না, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী ইরশাদ করেছেন, আমি নবী রওজায়ে পাক এবং মিম্বার শরীফের মাঝখানের যে জায়গা সেটার নাম হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন না সুবহান। ওটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না।
হাতে নাতে খোদার কসম করে বলছি, হাতে নাতে জান্নাত পাবেন মদিনা শরীফের মধ্যে একেবারে নগদে। আপনি মক্কা শরীফের মধ্যে গেলে হাতে নাতে নগদে জান্নাত পাবেন, এই কথা রাসূল হাদিস শরীফের মধ্যে বলে নাই, আল্লাহ কোরআনের মধ্যেও বলে নাই। কিন্তু রাসূল বলেছেন উম্মত মুহাব্বত নিয়ে যদি মদিনা শরীফের মধ্যে এসে যাও, রিয়াজুল জান্নার মধ্যে যদি ঢোকার সুযোগ হয়ে যায়, মনে করবে তুমি হাতে নাতে জান্নাত পেয়ে গেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিসে পাক, অস্বীকার করার সুযোগ আছে। আর ওখানে লেখাও আছে হাদিস, এই হাদিস শরীফটা সেখানে কি আছে, রিয়াজুল জান্নার গেটের মধ্যে লেখাও। আচ্ছা, আল্লাহু আকবার। মন যেতে চায় কি চায় না? তাড়াতাড়ি না আস্তে আস্তে? একটু বলেন না, তাড়াতাড়ি না আস্তে আস্তে? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিন, আমিন বলেন। শায়ের বলেন, আজও কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সবাই বলুন না, আজও কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। মারহাবা ইয়া জোরে। মদিনা যে গিয়েছে, মদিনা যে দেখেছে, মদিনা যে গিয়েছে, মদিনা যে দেখেছে, মদিনা যে গিয়েছে, মদিনা যে দেখেছে, জান্নাতের সাজ সে পেয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। ওখানে গেলে আপনি বুঝতে পারবেন আমি কোথাও আসি না, এসেছি জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা যে গিয়েছে, মদিনা যে দেখেছে, মদিনা যে দেখেছে, জান্নাতের শাদি সে পেয়েছে। আরে সে পাবে না রোজ হাসরে পাপের খেসারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। মারহাবা ইয়া প্রিয় হাজরিন, গরিব নওয়াজের দরবারে গেলে আমাদের ঈমান আকীদা হলো যে কিছু চাইলে পাওয়া যায়, ঠিক না বেঠিক? চাইলে কি একটু বলেন না, চাইলে? গরিব নওয়াজ দেন কার কাছ থেকে নিয়ে? গরিব নওয়াজকে আল্লাহ দেন, গরিব নওয়াজ আল্লাহর বান্দাদেরকে দেন। এটা হাদিসে পাক, এটা তিলাওয়াত করলে তো আমার সময় লাগবে। এটাও বুখারী শরীফের হাদিসে পাক। আজকে সব বুখারী শরীফের হাদিস বলতেছি। বুখারী শরীফের হাদিসগুলো এত বেশি বিশুদ্ধ, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার উম্মতের ভিতরে এমন কিছু মকবুল বান্দা আছে যাদের কাছে চাইলে ওরা দিতে পারে, ওদেরকে দেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদেরকে কে দেয় বলেন না, কে দেয়? আসলে কিন্তু বুঝার ক্ষেত্রে একটু ভুল, হ্যাঁ বুঝার ক্ষেত্রে ভুল। ওনাদেরকে দেয় আল্লাহ, আল্লাহ গরিব নওয়াজকে দেয়, আর গরিব নওয়াজ আল্লাহর বান্দাদেরকে দেয়, ভক্ত মুরিদদেরকে দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য তো আমরা ওখানে যাই, আল্লাহর ওলিদের কাছে যাই, ঠিক না বেটি? একটু জোরে বলেন। শায়ের বলেন, ভক্ত মুরিদি আশিক যারা, ভক্ত মুরিদ আশিক যারা, আসানি আসি তারা। আল্লাহর ওলিদের দরবারে যারা যে সমস্ত ওলিদেরকে মহব্বত করে ওখানে যে যায়, আমি যে গরিব নওয়াজের দরবারে গেলাম, আমার অন্তর একটা আশা ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? যারা যায় ওদের অন্তরে আশা আছে না নাই?
ভক্ত মুরিদ আশিক যারা আসানি আসি তারা সবার আশা পূরণ কইরা দে ও মুর্শিদি মোরে সবার আশা পূরণ কইরা দি ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মারহামায়া সোনা চাঁদির নাই বা সোনা স্বর্ণ চাঁদি রূপা চাই না সোনা চাঁদি রূপা চাই না চরণে দুলির কামনা সোনা চাঁদি রূপা চাই না সোনা চাঁদি রূপা চাই না চরণে দুলির কামনা বাংলা তকদির জোড়া লাগাই দে ও খাজা বাবা বাংলা তকদির জোড়া লাগাই দে ও খাজা বাবা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবায়া ও গো মদিনা মুনাওয়ারা পাবো তোমায় কেমনি মোরা ও গো মদিনা মুনাওয়ারা ও গো মদিনা মুনাওয়ারা তোমায় পাবো কেমনি মোরা ওই ইমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবায়া গরিব নওয়াজের দরবারে গেলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি টাকা নাই পয়সা নাই উনি হঠাৎ করে বললেন ও গরিব নওয়াজ ও খাজা মুঝে 10 রুপিয়া দে দো জোরে বলুন না সুবহান ও খাজা গরিব নওয়াজ তুমি তো বড় দাতা তুমি তো দিতে পারো তোমার কাছে চাইলে তো তুমি দিতে পারো তা আমাকে 10টা টাকা দাও কয় টাকা বলেন মুঝে 10 রুপিয়া দে দো তো গরিব নওয়াজের দরবারে গরিব নওয়াজকে যেরকম ভালোবেসে মানুষ গিয়েছেন আবার ভালোবাসে না অনেক সময় এরকম দরবার ছাওয়ার জন্য তো অনেকে যায় ঠিক না বেটি একটু বলেন না আজকে গরিব নওয়াজের স্মরণে মাহফিল অনেকে মাহফিলে মোহব্বত করে এসেছেন অনেক ভাইয়েরা আবার আপনারা মাইন্ড করবেন না অনেকে মোহব্বত করে এসেছেন আবার চিন্তা করতেছেন হুজুর তো খুব সুন্দর কণ্ঠে ওয়াজ করতেছেন দেখি উনি কি রকম ওনাকে একটু দেখে আসি আবার অনেকে চিন্তা করছেন দেখি এখানকার কি পরিবেশ পরিস্থিতি এরকম অনেকে আসে না গরিব নওয়াজকে ভালোবাসে না এরকম একজন ব্যক্তি ওখানে গেলেন সে ওখানে গিয়ে দোষ ত্রুটি খুঁজতেছে কোথায় দোষকে দোষ করতেছে সেগুলো খুঁজতেছে তো একজন একবারে টুপিওয়ালা দাড়িওয়ালা কথা বলতেছে আর কি এখন সে ওই লোকটাকে গিয়ে বলে যিনি ইয়া খাজা মুঝে 10 রুপিয়া দে দো বলছে ওনাকে গিয়ে বলছেন এই বেটা তুই যদি চাস 10 টাকা গরিব নওয়াজের কাছ থেকে কেন চাইতেছো ওনার কাছে চাওয়া তো শিরক তুমি আল্লাহর কাছে চাও না হয় ওনার কাছে চাও না ইচ্ছে করলে তুমি আমার কাছে চাইতে পারো গরিব নওয়াজ তোমাকে দিতে পারবে না আমি তোমাকে 10 টাকা দিতে পারবো জোরে বলুন না নাউজুবিল্লাহ কয় টাকা মান মা চিল্লে চিল্লে কয় টাকা
ইয়া খাজা মুঝে 10 রুপিয়া দে দো। তুমি ওনার কাছে চেয়েও না, গরিব নওয়াজ উনি মরে গেছে, উনি খবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে, উনি দিতে পারবে না, তুমি চাইলে আমার কাছে চাও, কারণ ওনার কাছে চাওয়াটা শিরিক। ওনার কাছে চাওয়া কি বলেন না, ওনার কাছে চাওয়া শিরিক। তুমি আল্লাহর কাছে চাও, না হয় আমার কাছে চাও। ওর কাছে চাইলে শিরিক হবে না, গরিব নওয়াজের কাছে চাইলে কি হবে? শিরিক। হ্যাঁ মনে করতেছ। তারপরে গুসা করি 10 টাকা পকেট থেকে 10 রুপিয়া বের করে ওই লোকটাকে দিয়ে দিলেন। মনে করো ওনার মতো বুড়ো মানুষ, কাপড় চোপড় এর চেয়ে আরো বেশি খারাপ। এখন ওই লোকটার জবানের আওয়াজ পরিবর্তন হয়ে গেল। উনি এখন বলা লাগলেন, ও খাজা মুঝে दिया तो दिया, ऐसा लोग के हाथ से दिया जो आपको मोहब्बत नहीं करता है, जो आपका दुश्मन है। হুজুর বলুন না নাউজ বিল্লাহ। ও গরিব নওয়াজ, তুমি আসলে সত্যি বড় দাতা। তোমার কাছে আমি 10টা টাকা চাইলাম, তুমি তোমার হাত দিয়ে তো আমাকে দাও নাই, এমন একজন ব্যক্তির হাত দিয়ে তুমি আমাকে 10টা টাকা দান করেছো যে তোমাকে ভালোবাসে না। হুজুর বলুন না সুবহান। दिया तो दिया 10 रुपया, मुझे दिया तो दिया दुश्मन के हाथ से दिया। তোমাকে ভালোবাসে না এরকম লোকের হাত দিয়ে তুমি আমাকে 10 টাকা দিয়েছো। প্রিয় হাজরিন, গরিব নওয়াজ দিয়েছেন একটু ঘুরে, ঠিক না বে ঠিক বলেন? ওসিলা লাগবে না, দেওয়ার একটা মাধ্যম আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? 10 তলাতে উঠবেন, নিচের তলা থেকে লাফ দিয়ে একসাথে কি 10 তলায় উঠতে পারবেন? না, সিঁড়ি বেয়ে উঠতে হবে। লিফট থাকলে লিফট বেয়ে উঠতে হবে কিনা? আর যদি মনে করেন আমি এক লাফে 10 তলাতে উঠে যাব, তাহলে আপনার মৃত্যু অনিবার্য, ঠিক কিনা বলেন? এই এটাকে বলা হয় ওসিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। মাধ্যম হলো আল্লাহর ওলিরা, গৌসে পাক। মাধ্যম হলো হুজুর খাজা গরিব নওয়াজ। মাধ্যম হলো নামাজ, আমাদের ইবাদত, আমাদের নবী, সাহাবায়ে কেরামরা। জোরে বলুন না সুবহান। প্রিয় হাজরিন, আমি আমার তাকরীরের শেষের দিকে আমি আসতেছি, যে আমি আমার তাকরীরকে গোছায় নিচ্ছি। আমি আপনাদের সামনে আরজ করছিলাম যে আল্লাহর ওলিদের দরবারে গেলে লাভ না ক্ষতি? একটু বলুন না, জোরে বলুন না। আমি হাদিসে পাক তেলাওয়াত করতেছি, যে হাদিসে পাক বানাই বলতেছি না, খবরদার। আবার পরে গিয়ে বলবেন হুজুর এগুলো বানাই বানাই বলছে। এখানে উলামায়ে কেরামরা বসা আছেন, আমি বুখারী শরীফের রেফারেন্স দিয়েছি যে বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক, মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক। আপনারা যারা ভালো আলেম ওখান থেকে তালাশ করে নেবেন। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের রাবী, উনি ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বনি ইসরাঈলা রাজুলুন ক্বাতালা 99 ইনসান। আল্লাহর নবী ইরশাদ করেছেন, বনি ইসরাইলের লোকদের, বনি ইসরাইল মানে কারা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মতের কথা রাসূল নবীর উম্মতের সামনে পেশ করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মতের কথা রাসূল আমাদের, আমরা যারা নবীর উম্মত সাহাবায়ে কেরাম, আমাদের সামনে রাসূল পেশ করতেছেন শিক্ষার জন্য। রাসূল কি বলেছেন? যে বনি ইসরাইলের একজন লোক ছিল যে 99 জন মানুষকে কতল করেছে। হায় হায় নাউজুবিল্লাহ বলেন। কয়জন? তারা না খাবাতে फिर बिरयानी नो है जो তারা তো বিরিয়ানি যে কি আলগে এই তবররুক এগুলো পাবেন, একটু অপেক্ষা করেন, আল্লাহর রহমতে আপনাদের হাতে এসে যাবে, অসুবিধা হবে না। এসেছেন যখন, যে গরিব নওয়াজের দরবারে আসলে যেমন গেলে যেমন খালি হাতে কেউ ফিরে আসে না। প্রিয় হাজরিন, মাহফিলে আসলেও কি খালি হাতে যাবেননি? কিছু ভাইয়েরা অবশ্যই ইন্তজাম করেছেন, আপনাদের হাতে দেবে না। আল্লাহর ওলিদের সম্পর্ক রাখলে দুনিয়াতে লাভ আছে না নাই? দুনিয়াতে যদি এরকম লাভ হয়, আখিরাতেও লাভ আছে। প্রিয় হাজরিন, বনি ইসরাইলের একজন লোক কতল করেছেন। হাদিসে পাক, কতলা 99 ইনসানান। কতজন মানুষ? একটু জোরে বলেন, কতজন? 99 জন কতল করেছেন। এই লোক যদি আমাদের সামনে যদি আসে, এখানে হুজুর যা আছে সবাই পালাইয়া চলে যাবে না? হ্যাঁ, বাজিরে বাজ।
আহা প্রিয় হাজরিন, খারাজা ইয়াসআলু ফাতা রাহিবান ফাসালাহু ফাকালা আলাহু তাওবাতুন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বনি ইসরাইলের একজন লোক 99 জন মানুষকে কতল করেছেন। কয়জন বলেন? 99 জন মানুষকে কতল করার পরে মনের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেল, আফসোস শুরু হয়ে গেল। হায় হায় হায়, আমি আমার জীবনে কি করলাম? আমার জীবনটাকে তো আমি ধ্বংস করে দিলাম। এই চিন্তা করা মাত্রই, এই চিন্তা আসা মাত্রই নবীজির হাদিসে পাক সুম্মা খারাজা ইয়াসানু ফাতা রাহিবান ফাসালাহু ফাকালা আলাহু তাওবাতুন। উনি বের হয়ে গেলেন ঘর থেকে। বের হয়ে যেতে যেতে আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হলো, একজন আলেমের সাথে দেখা হলো। আপনাদের মসজিদের ইমামের কথা বলছি, বা আমি এক মসজিদের খতিব ইমাম, আমি আমার কথা বলতেছি। এরকম একজন আলেমের সাথে দেখা হলো, রাহেবের সাথে দেখা হলো, কিতাবের জ্ঞান আছে, এরকম তৌরাত ইনজিল শরীফের জ্ঞান আছে, এরকম একজন আলেমের সাথে দেখা হলো। সে ফাসালাহু ফাকালা লাহু তাওবাতুন। ওই আলেমকে জিজ্ঞেস করলেন, বললেন আমি 99 জন মানুষকে কতল করেছি, এখন আমি তওবা করতে চাই, আমি আমার সে কাজ থেকে তওবা করতে চাই, আমি আর কতল করব না, আমি ভালো হয়ে যেতে চাই। আমার জন্য তওবার সে দরজা খোলা আছে না নাই? প্রশ্ন করেছেন কার কাছে? একজন আলেমের কাছে। 99 জনের কথা যখন ইমাম সাহেব শুনলেন, উনি তো বেহুশ হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, ওনাকে না আমার কাছে পাঠাইছো এই প্রশ্ন করার জন্য। প্রিয় হাজরিন, উনি তাড়াতাড়ি বলে দিলেন মুখ থেকে, ক্বালা লা, না না, তোমার আবার কিসের তওবা? তুমি 99 জন মানুষ কতল করেছো, তোমার আবার কিসের তওবা? তোমার তওবার দরজা বন্ধ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তওবার দরজা খোলা না বন্ধ? বলেন না, তওবার দরজা খোলা না বন্ধ? এখনো কি আছে? খোলা। যত বড় সে পাপী হোক না কেন, সে ইখলাস মোহব্বত নিয়ে অতীত জীবনের গুনাহ থেকে যদি ফিরে আসতে চায়, সে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, তওবা করে, সে যদি মাফ চায়, আল্লাহ বলেন লিমান তাবা ইন্নী লাগাফারুল লিমান তাবা। বান্দা, আমি ওই সমস্ত বান্দাদের জন্য গফফার হয়ে যাব, গফুর হয়ে যাব, গফফারুল যুনুব হয়ে যাব, আমি গুনাহ মাফকারী হয়ে যাব যদি তুমি তওবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবার দরজা এখনো কি আছে? খোলা আছে। হুজুর কি বলেছেন? খবরদার, তুমি 99 জন কতল করে আমার কাছে এসেছো আর জিজ্ঞেস করছো তওবার দরজা খোলা আছে নি? তোমার জন্য একেবারে দরজা একদম বন্ধ। এর রাত চলে এসেছে। হাদিসে পাক ফাকাতালাহু বলে যে আমি 99 জন কতল করেছি, 100 জন পূর্ণ করার জন্য একজন বাকি ছিল, তোমাকে মেরে দিলাম, 100 জন পূর্ণ করলাম। এখন হুজুরকে মারছে। রাহেবকে আলেমকে মেরে কয়জন করছে? 100 জন। কয়জন? হায় হায়। প্রিয় হাজরিন, সংক্ষেপে বলছি, সেই গুণ ওয়াজবে সাল ফাকাল লাহু রাজুলুন ইতি করিয়াতা কাযা ওয়া কাযা। সে আবার ওই লোকটাকে, রাহেবকে আলেমকে হত্যা করে সে বের হয়ে গেলেন। পথের মধ্যে একজন আরেকজন হুজুর টাইপের, হুজুরের মতো লাগছে, আলেমের মতো লাগছে, লেবাস দিয়ে বোঝা যাচ্ছে সেরকম। ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি 100 জন পরিপূর্ণ করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? উনি বললেন হ্যাঁ হ্যাঁ। ফাকাল লাহু রাজুলুন ইতি করিয়াতা কাযা ওয়া কাযা। ওই যে ওই এলাকা দেখা যাচ্ছে, ওখানে একজন আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি আছে, তুমি সেখানে গিয়ে তওবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও যাও যাও, তোমার জন্য তওবার দরজা খোলা। ওই আল্লাহর মকবুল বান্দা এই গ্রামের মধ্যে আছে, সে বড় আবেদ জাহেদ, বড় আল্লাহওয়ালা আশিক রাসূল, তার কাছে চলে যাও তওবা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। রওনা হয়ে গেলেন।
হাঁটা আরম্ভ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ফাদরাকাহুল মাউতু ফানা বিসাদরিহি নাহওয়া। আমার নবী বললেন, সে কিছু দূর যেতে না যেতে ওই যে লোক আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি দরবারের কাছাকাছি যেতে না যেতে সামান্য পথ উনি বাড়িয়েছেন, আর আজরাইল এসে গেল, রূহ কব্জ করলো, সে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা রাসূলের হাদিসে পাক। প্রিয় হাজরিন, এখন কি হলো? সে তো মারা গেল, আজরাইল আসলো, মারা গেল, এখন তার কি হলো? দেখুন তার কি হলো। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ফাহুতাসুমান ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতিল আযাবি। ওই লোকটা যে জায়গার মধ্যে মারা গেল, সে জায়গার মধ্যে রহমতের ফেরেশতারাও এসে গেল, আযাব শাস্তি দেওয়ার ফেরেশতারাও এসে গেল, জাহান্নামে নেওয়ার জন্য ফেরেশতা এসে গেল, জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতা এসে গেল। দুনো পক্ষ এখন ঝগড়ায় লেগে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কাদের ঝগড়া? বলেন না, কাদের ঝগড়া? এটা হাদিস শরীফের ইবারত, ফাখতাসামাত ফীহি। ওরা উভয় পক্ষ, রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা, আযাবের কহরের গজবের ফেরেশতারা, ওরা ঝগড়ায় লেগে গেল। উভয় পক্ষ ঝগড়া করতে করতে কি ঝগড়া করছেন? একজনে বলে, ভাই সে বড় পাপী, 100 জন খুন করেছে। ঠিক না বেঠিক? কারা বলছেন? আযাবের ফেরেশতারা বলছে 100 জন সে খুন করেছে, সে কি আর জান্নাতে যেতে পারবে? আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর না, রহমতের ফেরেশতারা বলছে না, সে তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, পথের মধ্যে ইন্তেকাল করেছেন, সে তওবা করতে যাচ্ছেন। আমরা রহমতের ফেরেশতারা এসে গেলাম, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝগড়ায় লাগার পর ফাওহাল্লাহু ইলা হাদিহি আনতা কারিবি ওয়া ইলা হাদিহি আনতা বাইদি। এক পক্ষ বলে আমাদের কাছে নিয়ে যাব, আমরা নিয়ে যাব, আর এক পক্ষ বলে না, আমরা নিয়ে যাব। প্রিয় হাজরিন, আল্লাহ এখন কি বলছেন? ওই রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতাদেরকে, ফাকালাত কিসু মা বাইনাহুমা ফাউজিদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন ফাগফিরা লাহু। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ দোনো উভয় ধরনের ফেরেশতাদেরকে বললেন, তোমরা এখন ওই জমিনটাকে মাপা আরম্ভ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহান। সে যেখানে ইন্তেকাল করেছে, সে জায়গাটা যদি তার ঘরের দিকে যদি কাছে হয়, ঘরের দিকে যদি হয় কাছে, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আর সে যেখানে ইন্তেকাল করেছে, সে জায়গাটা যদি আল্লাহর ওলির মকবুল বান্দার কাছে হয়, তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। জোরে বলুন না সুবহান। এটা কার ফয়সালা? জোরে বলেন, কার ফয়সালা? প্রিয় হাজরিন, আমার নবীর হাদিসে পাক, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, এখন দোনো পক্ষ ফেরেশতারা এখন জমিন মাপা আরম্ভ করেছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ বলেন, হে জমিন, আল্লাহ জমিনকে নির্দেশ দিচ্ছে, জমিন আল্লাহর বান্দা, আমার বান্দা যেটা তওবা করার নিয়তে আল্লাহর ওলির দরবারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, সে জায়গাটা আর সে যেখানে ইন্তেকাল করেছে ওটাকে একদম কাছি করে দাও। জোরে বলুন না সুবহান। আমার নবীর ইরশাদ ফরমাচ্ছেন, আমার নবী বলেন, ফাউজিদা ইলা হাদিহি আকরাবা বিশিবরিন। আমার নবীর ইরশাদ ফরমাচ্ছেন, মাপ দেওয়ার পরে উভয় ফেরেশতা আল্লাহর ওলির দরবারের কাছে পেয়ে গেলেন। ওই লোকটা যেখানে ইন্তেকাল করেছেন সেই জায়গাটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাগফিরা লাহু, ও আমার নূরানী জগতের ফেরেশতারা, আমি আমার বান্দাটাকে মাফ করে দিলাম, যেহেতু আল্লাহর ওলির দরবারের সাথে তার ইন্তেকালের জায়গাটা কাছে হয়ে গেছে। জোরে বলুন না সুবহান। সুতরাং আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করলে বান্দার কি হয়? গুনাহ। গরিব নামাজের দরবারে গেলে বান্দার গুনাহ কি হয়? বেনামাজি কি হয়ে যায়? বলেন না, বেনামাজি
নামাজি হয়ে যায়। প্রিয় হাজরিন, হযরতে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যে আজকে আমরা মাহফিলের ইন্তজাম করছি, আজকে যে আমরা সবাই এখানে ওনার শান ও শরাফত কারামতের আলোচনা যে শুনছি, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন, আল্লাহর এত বড় একজন মকবুল বলে হয়েছেন। নামাজ পড়ে কি না পড়ে? আরো জোরে বলুন না, পড়ে কি না পড়ে? আরো জোরে বলেন, পড়ে কি না পড়ে? আল্লাহর ওলিরা শুধু ফরজ নামাজ পড়েছেন তা না, বিভিন্ন নওয়াফিল নামাজ আদায় করেছেন, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সুন্নিদের বিরুদ্ধে যারা গরিব নওয়াজের ফাতিহা শরীফ উরুস শরীফ করে, ফাতিহা শরীফ মাহফিলের ইন্তজাম করে, ওদের বিরুদ্ধে ইলজাম দেওয়া হয়, শিকায়ত করা হয়। অনেক বাইরে শিকায়ত করে বলে যে সুন্নিরা ঈদ মিলাদুন নবীর মাহফিল করে, ফাতিহা ইয়াজদহমের মাহফিল করে, গরিব নওয়াজের স্মরণে মাহফিল করে, গৌসে মাইজবান্ডারির স্মরণে মাহফিল করে, আল্লাহর ওলিদের উরুস ফাতিহা শরীফ করে, ঠিক, কিন্তু ওরা নামাজ পড়ে না। খোদার কসম করে বলছি, সুন্নিরা নামাজ কম পড়ে না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? আমরা ফরজ নামাজের পাশাপাশি সুন্নতের নামাজ আদায় করি, বিভিন্ন নওয়াফিল নামাজ আদায় করি, শবে বরাতের নামাজ আমরা আদায় করি, সালাতুল আওয়াবিনের নামাজ আমরা আদায় করি, লাইলাতুল কদরের নামাজ আমরা আদায় করি, মেরাজের মহানজনীতের নামাজ তো সুন্নিরা আদায় করে, আপনার আশুরার নামাজ সুন্নিরা আদায় করে, সালাতুল আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুত তাহাজ্জুদের নামাজ, এভাবে করে করে অসংখ্য নওয়াফিল নামাজ কারা আদায় করে? সুন্নিরা বলেন কারা? আর যারা বলেন না কারা? ওরা আদায় করে। ওরা শুধু ফরজ নামাজ আদায় করে, আর নামাজ বেশি আদায় করে সুন্নিরা। কপাল কিন্তু কালো হয়, হাঁটু জট হয় ওদের, ঠিক না বেটি? প্রিয় হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন, আমিন বলেন। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ আদায় করেছেন, হুজুর খাজা গরিব হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ আদায় করেছেন, ওনার জীবনীতে আছে। গোসবাস বলেন, আমি বাগদাদের জমিনে একেবারে পাহাড় পর্বত, যেটা হলো গাছপাতা লতা পাতার পাহাড় পর্বত ছিল, ওই পাহাড়ের মধ্যে 25টা বছর লতা পাতাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নামাজ বেশি পড়েছেন, সেজন্য তো আল্লাহর ওলি হয়েছেন, সেজন্য তো আমরা ওনাদেরকে স্মরণ করছি, গরিব নামাজকে স্মরণ করছি। ওনাদের এই ফাতিহা শরীফের সদকায় ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে, আপনারা যারা শরীক শামিল হয়েছেন সবাইকে আল্লাহ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত, একটু বলেন না, কয় ওয়াক্ত নামাজ না পড়ে কোনো উপায় আছে? বলেন না, আছে? 5 ওয়াক্ত নামাজ আদায় করার সবাইকে তৌফিক দিন, প্রত্যেকে বলুন আমিন। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার, আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করার তৌফিক দিন, প্রত্যেকে বলুন আমিন।